আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব গাজায় 40,000 টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক। জানিয়ে দিব গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে 13,000ই সন্ত্রাসী বলেছে নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালো হামাস প্রধান হানিয়া। এছাড়া রয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানিতে 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানালো ইরানের তেল প্রতিমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চলবে জানালো আল হুথি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় 40,000 টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের আকাশ ও সমুদ্র পথে গাজায় 40,000 টন মানবিক সহায়তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। তিনি জানিয়েছেন গাজায় প্রেরিত সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয় সামগ্রী সরবরাহের পাশাপাশি 53টি অ্যাম্বুলেন্স, 1,551 জেনারেটর, 8টি ফিল্ড হাসপাতাল এবং 3,000 তাঁবু রয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন সভায় এরদোগান বলেন, তুর্কি রেড ক্রিসেন্ট এর আরেকটি জাহাজ 3,000 টন ত্রাণ নিয়ে সোমবার মিশরের আল আরিশ বন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। আমরা পবিত্র মাহে রমজান মাস জুড়ে এই সাহায্যের পরিমাণ আরও বাড়াবো। গাজায় গণহত্যা প্রতিরোধে প্রায় 2 বিলিয়ন জনসংখ্যায় মুসলিম বিশ্বের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি সত্যিকারের ভ্রাতৃত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। গাজায় মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, মুসোলিনি এবং স্ট্যালিনের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরদোগান বলেন, 7 অক্টোবর থেকে গাজায় যা ঘটছে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গণহত্যাকারীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার জন্য তুরস্ক কাজ করে যাবে। গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে 13,000ই সন্ত্রাসী, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে সন্ত্রাসীর সংখ্যা 13,000। সন্ত্রাসী বলতে তিনি মূলত হামাসের যোদ্ধাদের দিকেই ইঙ্গিত করেছেন। গতকাল জার্মানির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন নেতানিয়াহু। রোববার জার্মান মিডিয়া কোম্পানির অ্যাক্সেল স্প্রিঙ্গারের সঙ্গে আলোচনাকালে নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করাই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি। আমরা বিজয়ে খুব কাছাকাছি আছি। একবার আমরা রাফাতে অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলে এটি কেবল কয়েক সপ্তাহের ব্যাপার। তবে রাফাতে অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বাইডেনের বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। রাফাতে হামলার প্রসঙ্গে বাইডেন বলেছেন, এখানে একটি রেড লাইন আছে, কারণ আপনি আরও 30,000 ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারেন না। টানা 5 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী নির্বিচার এই আগ্রাসনের 31,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 72,000-এরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে 72%ই নারী ও শিশু। গাজার 23 লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমান রাফাতে আশ্রয় নিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালেন হামাস প্রধান হানিয়া। যুদ্ধবিরতি ইস্যুতে এখনও ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার এক টেলিভিশনে ভাষণে দেওয়ার সময় এই কথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি, যুদ্ধবিরতি ইস্যুতে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছানোর ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের। তবে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের পথ এখনও উন্মুক্ত। আল আরাবিয়া জানিয়েছে। টেলিভিশন ভাষণে ইসমাইল হানিয়া আরও বলেছেন, হামাস একটি টেকসই যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীকে নিজ এলাকায় স্থানান্তরের মাধ্যমে যেসব অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেসব জায়গায় মানবিক সহায়তা পাঠানোর দ্রুত প্রবেশাধিকার চাই। টেলিভিশন ভাষণের কয়েক ঘন্টা আগে মধ্যস্থকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে ইসমাইল হানিয়া। তিনি বলেন, তাতে কিন্তু কোনো লাভ হয়নি। মধ্যস্থকারী দেশগুলোর কাছে থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার, আগ্রাসন বন্ধ এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন প্রতিশ্রুতি সহ দখলের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান পেলে চুক্তিতে পৌঁছতে হামাস প্রস্তুত বলে জানিয়েছেন হানিয়া। এর আগে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে গাজায় 40 দিনের জন্য যুদ্ধবিরতি বন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে গাজায় যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ ছাড়াই শেষ হয়েছিল হামাস এবং আন্তর্জাতিক মধ্যস্থকারীদের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। পরবর্তী সময়ে আলোচনার মেয়াদ 1 দিন বাড়লেও তাতে কোনো ফলাফল পাওয়া যায়। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানিতে 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে জানালো মন্ত্রী। ইরানের জ্বালানি খাতের উপর আমেরিকার কঠোর অবরোধ আরোপ থাকা সত্ত্বেও গত 5 বছরের মধ্যে দেশটির তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একথা জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী।
তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা এক টেলিভিশন টকশোতে অনুষ্ঠানে বলেন, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার সব ধরনের চেষ্টা সত্ত্বেও সদ্যসমাপ্ত 2023 সালে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তেল উৎপাদন বৃদ্ধি উদাহরণ তুলে ধরতে গিয়ে ইরানের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী প্রদেশের তথ্য জানান তেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের সময় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ছিল 17 লাখ ব্যারেল, যা বর্তমানে 27 লাখ ব্যারেলে পৌঁছেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাকৃতিক গ্যাসের উৎপাদন 5% বেড়েছে বলে জানান তেলমন্ত্রী। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি কোম্পানিগুলো ইরান ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও ইরানি বিশেষজ্ঞদের প্রচেষ্টায় প্রায় সব শোধনাগারে সক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে। 2015 সালে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পশ্চিমা বিশ্ব। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে ইরানের তেল রপ্তানিতে সাময়িক অসুবিধা তৈরি হলেও তা কাটিয়ে উঠেছে তেহরান। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে ট্রাম্প আবার জয়ী হলে তেল রপ্তানিতে কোনো প্রভাব পড়বে কিনা টকশোতে জাওয়াদকে সেই প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতারা তেহরানকে এই নিশ্চয়তা দিয়েছে যে তাদের পক্ষ থেকে ইরানের তেল কেনার উপর মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এদিকে রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালাবে আল হুথি। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গতরাতে রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে হুথি এই ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণের প্রতি শুক্রবার ফিলিস্তিনপন্থী বিশাল যে বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল মালিক আল হুথি। তিনি বলেন, প্রতি সপ্তাহে সানার আল সাবিন স্কোয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করেছে। তারা সঠিক পথে রয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুথি নেতা বলেন, গাজা সংঘাতের ব্যাপারে কোনো অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছেন তারা প্রকৃতপক্ষে অবিশ্বাসের আধবিন্দুতে পৌঁছে গেছে। ইয়েমেনের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে আল হুথি এসব কথা বলেন। তিনি বলেন, এসব বিক্ষোভকারীদের বিশ্ববাসীকে একথা জানিয়ে দিচ্ছে যে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালিয়েছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর, বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর থেকে ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।